সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কি করেছি, নৌকা দিয়ে কোথায় বেড়াতে গেলাম, তাই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই দিক দিয়ে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে নিলাম মেরা পিঠার ভর্তা দিয়ে, তার সাথে পেয়ারাও কেটে নিলাম। এই দিক দিয়ে পেয়ারাটা বাজার থেকে আনা হয়েছিল, তারপর থেকে কাটার জন্য আর খাওয়া হচ্ছিল না। তারপর এদিক দিয়ে পেয়ারা কেটে খেয়ে তারপর দুপুরের রান্নার আয়োজনে চলে যাব, সাথেই থাকেন। এদিক দিয়ে বরাবরের মতোই পেয়ারা আমার পছন্দের ফল। পেয়ারা কেটে খেয়ে দুপুরের রান্নার আয়োজনে চলে আসলাম। দুপুরের রান্নার আয়োজনে থাকছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ, তার সাথে থাকছে গরুর বুড়ি, খুবই কমন একটি রান্না। আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, রান্নাঘরের ওই পাশে জ্বালানা দিয়ে লেবুর খোসা, তারপর লেবুর বিচি ফালানো হয় সম্ভবত, এগুলো থেকে এমনি এমনি একটা লেবু গাছ হয়েছে। কি বলবো, থুকাই থুকাই লেবু ধরে আছে, আল্লাহর নিয়ামত বলে কথা। তারপর এই আকাশটা খুবই সুন্দর, স্বাচ্ছন্ন, মানে রোদলা, এতদিন বৃষ্টির পর রোদলা আকাশ দেখে খুবই ভালো লাগছিল। তার সাথে কিন্তু আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট। এখানে পাতিল ভরে ভাত রান্না করা হয়েছে, থাকছে গরুর বুড়ি, আর সাথে থাকছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। আরও রান্না ছিল বাকি। এখানে আছে কচু শাক, এই শাকটা কিন্তু আমার খুবই পছন্দের, আর এই শাক রান্না করতে বাজার থেকে কিনে আনতে হয় না, আমাদের আশেপাশে এত পরিমাণ কচু শাক। তারপর এদিক দিয়ে আছে মানে ডাটা দিয়ে, আর সাথে ছিল কাঁঠালের বিচি দিয়ে কই মাছের ঝোল, আর এটা খুবই দেশি কই মাছ, খেতেও ভালো লাগবে। এখানে খাবার দাবার শেষ করে বিকালে বেরিয়ে গেলাম ঘরের বাহিরে। মানে আজকে তো বৃষ্টি নাই, অনেক সুন্দর আকাশটা বাহিরে, আমাদের দেশি গাছের পেয়ারা পাড়ার জন্য, কারণ এই পেয়ারাটা খুবই মিষ্টি হয়, খেতে অনেক মজা হয়। বাজারে কিনা পেয়ারার চাইতে কিন্তু আমাদের এই গাছের দেশি পেয়ারাটা খুবই মজা। আরও আকর্ষণীয় কিছু দেখতে আমার এই ভিডিওতেই চোখ রাখুন। এদিক দিয়ে বৃষ্টি হওয়ার কারণে আমাদের কুমড়ো গাছের চালাটা ভেঙে নিচে পড়ে গিয়েছে, তারপরেও নতুন ফুল ধরেছে, আবারও এখান থেকে নতুন সবজি দিবে। তারপর এদিক দিয়ে দেখেন আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের বাড়ির নিচে এই দৃশ্যটা কত সুন্দর দেখেন, রাস্তার ওই পাশে আর এই পাশে একটা বিল, ওই পাশে একটা বিল, এই বিলের মধ্যে মাছ ছাড়া হয় আর মাছ ধরাও হয় এখান থেকে। আর এখানে একটু বৃষ্টি পড়লে অনেক বেশি পানি জমে যায়, বন্যার পানির মতো। তারপর কিন্তু এদিকে দেখেন ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, ওই নৌকা দিয়ে কিন্তু আজকে সারাটা বিল ঘুরে বেড়াবো, আমার সাথেই থাকেন। আমাদের এই এলাকাটা খুবই নিচু এলাকা, একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। এই ভিউটা কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে। আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখেন এই যে একটা লোক, এই লোকটা এত ভালো, এত ভদ্র একটা ছেলে, কি বলবো ওর কথা। ও খুবই আল্লাহর বিশ্বাসী, খুবই আল্লাহকে ভালোবাসে। আর আজান দেওয়ার সাথে সাথে ও 5 ওয়াক্ত নামাজ খুব সুন্দর করে আদায় করে মসজিদে গিয়ে, তারপরেও ও হাঁটতে পারে না খুব ভালো করে, কথাও বলতে পারে না। ওর জন্য সবাই দোয়া রাখবেন, ও আমার সম্পর্কে বাতিজা হয়, খুবই ভালো, তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, আল্লাহ যেন তার মনের আশা দোয়া কবুল করে, সবাই একটু ওর জন্য দোয়া করে দিবেন। এখানে ও চলে যাচ্ছে মসজিদে, আজান হয়ে যাচ্ছে মাগরিবের, আমিও চলে আসলাম বাড়িতে। এখানে বাড়িতে এসে এক পাতিল দুধ বসিয়ে দিলাম চুলার মধ্যে, কারণ এটা দিয়ে সেমাই রান্না করা হবে। আর সেমাই বরাবরের মতোই আমার লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে, সাথে লুচিও বানিয়ে নেব। দেখতে থাকেন আমার সম্পূর্ণ ভিডিওটা। এখানে লুচি বেজে তারপর সেমাই দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর করে রেডি করে নিলাম। এটা ছিল আমার সন্ধ্যার নাস্তায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।